হ্যালো আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিও থাম্বনেইলে দর্শক আমি বলে দিয়েছি যে আজকে ব্যাপারী পরিবারে কাঁধে কাঁধে নিয়ে কথা বলবো। প্রথমেই আসি পদ্মাসরের নতুন বাইদ্যানী মরিয়মকে নিয়ে কথা বলতে। এই মরিয়ম এখন দেখেন একটা 9 বছরের বাচ্চা কিভাবে লিপস্টিক দিতে হয়, কিভাবে মেকআপ করতে হয়, কিভাবে সাজগোজ করতে হয় নিজে ক্যামেরা ধরে দেখাচ্ছে। তানজিলাও কিন্তু এত কম বয়সে পাকে নাই, যতটা কম বয়সে মরিয়মের পাকানো শুরু হয়ে গেছে। এই মেয়ে কত দূর যাবে দর্শক একবার খালি চিন্তা করেন। মরিয়মের মা কিন্তু মরিয়মকে এই লাইনের এই ধান্দায় অনেক আগেই নামাই দিছিল। সে ঘরের মধ্যে ট্রেনিং প্রাপ্ত হচ্ছিল, কখনো আরিফ, কখনো রাব্বি, কখনো মাসুদ, এদের দ্বারা। এখন কিন্তু ওই যে হয় না যে একদম আপনার পাকা খেলোয়াড় যেটাকে বলে, এখন কিন্তু মরিয়মের অবস্থা হয়েছে তাই। একটা 9 বছরের বাচ্চা যাকে কিনা মাদ্রাসায় পড়ানো হয়, যে বাইরে গেলে হিজাব পরে ঘুরে বেড়ায়, অথচ বাসার মধ্যে কলগালের মতো শুধু গেঞ্জি পরে ঘুরে বেড়ায়, নিচ খালি থাকে। এখন আবার সে পতিতাদের মতো কিভাবে মেকআপ করতে হয় 9 বছর বয়সে তা শিখছে, কিভাবে ব্রাশ আপ, টাচ আপ, মেকআপ এত কিছু করতে হয়। দর্শক চিন্তা করেন, লাল কালারের একেবারে চোখের উপরে দিয়ে। আমি বুঝলাম না এইটা আবার ভিডিওতে ধরার কি আছে। এতদিন পর্যন্ত সাবিনা তাকে করে দিছে, লিপস্টিক দিছে, সব কিছু বুঝলাম, কিন্তু আজ সে ক্যামেরার সামনে এসে একেবারে ডিরেক্ট নষ্টামি করতেছে। সাবিনা আবার অনেক চালাক, সে মানুষের গালাগালির ভয় আগেই কমেন্ট অফ করে রাখছে, কেন সে জানে মানুষ তো তাকে গালাবে। এইভাবে হঠাৎ করে ভোগ্যপূর্ণ হিসেবে মরিয়মকে কেন ছেড়ে দেওয়া হলো কি জানি। আর আমার এখন কিবরিয়া ভাইয়ের কাছে প্রশ্ন, সে কি এখন তার মেয়েকে নিয়েই রোজ করা শুরু করবে না কি করবে? সাবিনা তো আর কোনো অপশন রাখেনি। মরিয়ম যে বেহাইল্লাপানা করে বেড়াচ্ছে, তাকে কোন মাদ্রাসায় রাখছে, সেই মাদ্রাসায় গিয়েও আমার খুব যোগাযোগ করার ইচ্ছা, যে এরকম ভণ্ডামি যে বাইরে আপনার ওই সাবিনা যেমন বাইরে খালি চোখ বের করে রাখে, কিন্তু ঠিকই পেছন দিয়ে তার পাছা দুলানি দেখায় বেড়ায়। আবার আপনার ঘরের মধ্যে ব্যায়াম দেখানোর নাম করে সারা শরীর ঝাঁকানো দেখায় বেড়ায়। ঠিক একইভাবে মরিয়মের কি অবস্থা হয়েছে দেখেন। এতদিন সে আরিফের সাথে শোয়াশুই লুটালুটি করে বেড়াইছে, আর এখন সে ইচ্ছা করে ওপেনলি এভাবে ভিডিও করে নিজেকে আকর্ষণীয়ভাবে প্রেজেন্ট করছে। তানজিলাও তো একটা বয়সের পর গিয়ে এমন হয়েছে। ঠিক আছে, মিম, সাবিনা, তিশা এরা ছোটবেলা থেকে এরকম আপনার খানকিগিরি করে দর্শক বড় হয়েছে, ঠিক আছে, কিন্তু এখন মরিয়ম এই বয়সেই এরকম পেকে গেল। আমার খুব খারাপ লাগছে মরিয়মের জন্য, কারণ এই মেয়েটাকে আমি অনেক পছন্দ করতাম, ছোট মানুষ যেহেতু, কিন্তু তারেও খারাপ বানাই দিল। আর এদিক দিয়ে এই যে নটাঙ্কির দোকান, আমাদের তিশা 5-7 সকালবেলা গ্রামের নতুন বউদের মতো শাড়ি একদম পিন্দাইছে, পিন্দানোর পরে তার স্বামী গরু জবাই করতেছিল, সেখান থেকে ঘামে ভেজা গেঞ্জিওয়ালা পাপিরে ধরে নিয়ে আসছে। ধরে নিয়ে এসে দুজনের কি রোমান্টিক প্রেম। শাবান আলমগীরের প্রেমও মনে হয় এরকম ছিল না? ওই যে একটা গান আছে না, তুমি আমার বধূ আমি তোমার স্বামী, সরি থুকু, আমি তোমার বধূ তুমি আমার স্বামী, খোদার পরে তোমার এই বড় বলে জানি, দেখেন পায়ে ধরে সালাম কইরা। দর্শক কি একটা অবস্থা। বাপি এবার বলে কি মাথা সোজা থাকলে সালাম করলে দোষ নাই। আরে ভাই, ও যদি মাথা সোজা করে রাখে তাহলে তো নুঙ্গার গন্ধর কানের কাছে নাকের কাছে চলে যাবে, তাই না? তারপর দুইজনের ঝাপটা ঝাপটিতে দেখেন দর্শক, ওইখানে যে তাদের ছেলে মেয়ে ঘুরে বেড়াচ্ছে, এইগুলোর দিকে তাদের কোনো খেয়াল নাই। মনে হচ্ছে এরা বিয়ের পরে প্রথম ঈদের ক্যাপশন দিয়ে ভিডিও আপলোড করবে, এরকম একটা অবস্থা। তো এইরকম ভাবে ঈদের সালামি কইরা দর্শক 2000 টাকা তিশা জুটাইছে নিজের কপালে। তারপর হঠাৎ করে কোনখান দিয়ে যেন তার ওই যে ছোট মেয়ে যেটা, ওইটা চলে আসছে, ওইটাও আসছে, ওইটারও সালামি দিছে। পরবর্তীতে অবশ্য আমার এই সালামি নিয়ে অনেক ঘুমভাং আছে, যেটা ভিডিওর পরবর্তী অংশে আপনাদের সাথে শেয়ার করে দেব। তো তিশার এই ধরনের নাটক আপনাদের কাছে কেমন লাগলো দর্শক, সেটা কিন্তু আমাদেরকে জানাতে ভুলবেন না। তো এই যে দেখেন, আস্ত একটা গরু কুরবানি দিচ্ছে না ঠিকই, কিন্তু ভাগাভাগির কিন্তু কোনো অপশন রাখে নাই দর্শক। যাতে পাড়া প্রতিবেশী না দেখে, প্রথমে গরুটা বাইরে কুরবানি মাংসগুলো কেটে কেটে রাখছিল, এরপরে ভেতরে আনছে। আর এদিকে দেখেন বাপ্পি কত ছোট লোক, নিচের মেয়েকে 500 টাকা দিচ্ছে সালামি, ওখানে তার চাচাতো বোন ঢুকাইয়া তারে 100 টাকার নোট ধরাই দিচ্ছে। আরে ভাই, তোর কাছে টাকা আছে তো দে। আর এই মেয়ে তো আরো চালু চিজ, একটু আগে মরিয়মকে নিয়ে বলতেছিলাম, তাবিয়া তো আরো চালু চিজ দর্শক। সে তো এখন থেকে সবার পায়ে পায়ে সালাম করে টাকা নিচ্ছে। এই যে তার মার কাছ থেকে সে আবার 100 টাকা বাগাইছে। এরপরে তিশা শিখাই দিছে যে যা তুই নিচে গিয়ে তোর দাদিরে গিয়ে সালাম কর, তাহলে
তাহলে তোর দাদিও টাকা দিবে। উমা উমা উমা, এই মেয়ে দেখে নিচে নেমে আসলেই তার দাদিরে গিয়ে সালাম করতেছে, আর তার দাদি আসলেই টাকা বাইর করে দিতেছে। মানে দেখেন এই টাকাগুলো তো তাবি এখন ছোট মানুষ সে তো বুঝবে না, এই টাকাগুলো সবই কিন্তু হচ্ছে আলটিমেটলি আমাকে তিশাফুর ইনকাম। মানে তিশাফু তো লালে লাপ্পা লালে লাপ্পা। আর এদিক দিয়ে তো ধরেন দর্শক তানজিলা মেকআপ করতেই ব্যস্ত। তানজিলাকে তো আপনারা এখানে দেখবেন না, তানজিলা কিন্তু পুরো মেকআপ টাচ আপ দেখাইছে, সেইটা দেখে উৎসাহ হয়েই কিন্তু মরিয়ম হচ্ছে আপনার মেকআপ টাচ আপ দেখাইছে। তো যাই হোক দেখেন এখানে পারুল খেলা আর তিশার মধ্যে একটা প্রতিযোগিতা লাগছে, আর কে সুন্দর লাগছে পারুল খেলা না তিশা সেটা আপনারা কমেন্ট করে দর্শক জানাই দেবেন। এবার আসি হচ্ছে ব্যাপারীদের ব্যাপারী, করিম ব্যাপারী, পদ্মা স্যারের বাইদানি মিম। মিমের টাইটেল হচ্ছে ঈদ মুবারক সবাইকে, ঈদুল আজহার শুভেচ্ছা, গরু কুরবানি দিলাম বলে সে মাংস প্যাকেটের মধ্যে ঢুকাইতেছে এইটা। আর এখানে হচ্ছে মিজান। আমার কথা, তোরাই তো ফকিন্নির ঘরে ফকিন্নি, তোরা আবার কিভাবে কুরবানি দিলি, আবার সেই কুরবানি তোরা যাবি মাংস টুকাইতে, তোগো যা অবস্থা, তোরা যেভাবে ভিউ বানিয়েছে জন্য অসহায় সাদস, তোদের উচিত মাংস টুকাইতে যাওয়া, তোরা আবার মানুষের মধ্যে মাংস বিলি করবি, এটা একটা কোনো ঘটনা ঘটলো? ওমা আমি দেখি কামলার কামলা মিজান, মিজান দেখি মাথায় করে ওই যে ফেরিওয়ালাদের মতো মাংস লই আইতেছে। সে আগে আগে ভালো মাংস বাচ্চা লই আইছে, কি গরু যারও কুরবানি দিছে সেই গরু 120 কেজি মাংস হয়েছে, সেই কেজির মধ্যে তারা 40 কেজি পাইছে, তার মধ্যে থেকে মিজান আবার ভালোটা বাচ্চা নিচ্ছে। তো করিম ব্যাপারী কি আর অফ যায়, সে তো জাতির জাত ব্যবসায়ী, সে চলে আইসে সেও মাংস ভাগাভাগিতে একটা স্থান নিছে যে কোনটা রাখা যায়, কোনটা খাওয়া যায়, কোনটা নেওয়া যায়। ওমা ওমা ওমা, ব্যাপারী পরিবারের এক একজনের যে কর্মকাণ্ড দর্শক আমি আর কি বলবো। আমার ঈদটা তো ব্যাপক বিনোদনে গেছে এদের এই বিনোদন দেখতে দেখতে। আর এইদিকে আমাদের নুন আনতে পান্তা ফুরায় শারমিন, যে কিনা তার চাচাদেরকে কোরবানির গোস্ত নাকি ফিক্কা ফিক্কা মারবে। মানে মানুষ যে মানুষকে এমন অপমান করতে পারে, আর তার চাচাগুলো এত গাধার গাধা, সেগুলো শুনে হাসতেছে। উমা উমা উমা, এ কি করেছে, এ গিয়েছে হচ্ছে তার ভাবি যে বাড়ির মধ্যে সবসময় মাথায় কাপড় দিয়ে রাখে, সেও চুল খোলা, মাথা থেকে কাপড় সরানো। আর আমাগো চারমিন তো নতুন চাইনিজ কাট দিছে, চাইনিজ কাট দিছে না, তার কোনো খদ্দের তার মাথার চুল উঠাই নিয়ে চুল লাগেছে, সেটাও একটা বড় কথা। তো এরা গেছে নাকি পার্কে, ভালো কথা, পার্কে গেছে। এবার সেখানে মেলা থেকে দর্শক ক্লিপ কিনে মানে কি যে একটা হাসি দিয়ে সেই ক্লিপ খোপার মধ্যে খোপার কাটা গুজাচ্ছে। আর বাচ্চাদের যে ক্লিপ দর্শক, যেগুলো বেবিরা বাচ্চারা মাথায় দেয়, সেই ক্লিপ তার ভাবির মাথায় পরায় দিচ্ছে দর্শক। আমার কথা, হঠাৎ করে শারমিন এত টাকা কই পাইলো আমি ঠিক বুঝতে পারলাম না। শারমিনের যদি এতই টাকা, তাহলে তো সে ট্রান্সজেন্ডার হয়ে গেলেই পারে, নাকি সে হিজড়া সমিতিতে নাম লিখা এইসব টাকা চান্দা আকারে উঠাইতেছে কে জানে। তো এই যে দেখেন তার ভাবিকেও সে কিন্তু এই রঙের দুনিয়ার মধ্যে ঠেলে দিচ্ছে। দেখবেন 2 দিন পর বাবুর ভাবিও হচ্ছে একটা ব্লগ চ্যানেল খুলে বসে আছে। তো এই যে দেখেন এই যে বাচ্চাদের ক্লিপ, এগুলো তো বাচ্চাদের ক্লিপ, এইগুলো সে তার ভাবিকে পরায় দিতে চান। শারমিনের অবস্থা দেখেন, শারমিনের ওড়না কখনো শারমিনের গায়ে থাকে না, কোথা দিয়ে যেন তার শরীরের গোপন অঙ্গগুলো মানুষ দেখতেই পারে। এখন সেইগুলো যে ঐচ্ছিক দেখায়, সেগুলো কিন্তু দর্শক আমরা জানি। আপনারা দেখেন দর্শক, এর আগে তালাকের কথা বলতে গিয়েও সে শরীরের বুক দেখায় বেড়াচ্ছে। এইখানে দেখেন দর্শক, এইখানে ক্লিপ পরার কি আছে? তুই ক্লিপ কিনছিস, বাসায় গিয়ে পড়বি, কিন্তু না, তোর তো সবাই শরীর দেখাইতে হবে, শরীর না দেখালে তো তুই টাকা পাবি না। তো ভালো কথা, এখানে তো তাকে লাগতেছে একেবারে দর্শক ওই যে দৌলদিয়ার যে পতিতাগুলো থাকে না, সেই দৌলদিয়ার পতিতায় লাগতেছে। আর চুলটা কাটছেন দেখেন দর্শক, মানে চুল কাটারও তো একটা সিনারি থাকে, তার কিন্তু কোনো সিনারি নেই দর্শক চুল কাটার। আর এই যে দেখেন এখন সে বলতেছে যে তুই যেহেতু আসছস, ওই যে কথা আছে না, পড়েছে মোগলের হাতে খানা খেতে হবে সাথে, তেমন পড়ছে পতিতা শারমিনের হাতে, এখন তার ভাবিরও পতিতা বানাই দিছে। কি একটা হাসিটা দিছে দর্শক আপনারাই দেখেন। তো যাই হোক, তাদের গরু দ্বিতীয় দিন কোরবানি হবে, অর্থাৎ আজকে কোরবানি হবে। তো আজকে যে কত রং রস দেখবো দর্শক, আর কি বলবো। তো ব্যাপারী পরিবারের সবাই এক একটা হচ্ছে আইটেম দর্শক। দেখেন এই যে তানহাকে পাহারা দিতে বসাইছে হচ্ছে খুকি, যে জাগা গিয়ে পাহারা দিয়ে। তো সকাল থেকে তানহা দাঁড়ায় আছে, বৃষ্টির মধ্যে মায়াটারে দাঁড় করায় রাখছে। আগের ঘরের মেয়ে তো কোনো মূল্য নাই, মায়া নাই, যে মাংসকে চুরি করে যাবে। এতগুলো পুরুষ লোকের মধ্যে সে তানহাকে এমনি একা ছেড়ে দিছে। এখানে কি আর কোনো মায়া মানুষকে আপনি দেখতেছেন? এখানে মানে কিভাবে সে ছাড়ালো কে জানে। আর এই যে দেখেন কি রঙের কালা বুড়ি নিয়ে খুকি আর খুকির মা পরিষ্কার করতে বসছে। খুকি আর খুকির মা হচ্ছে আপনার বসছে, আবার তানহাকে হচ্ছে ঝাড়ি দিচ্ছে। তানহা যে একটু বাড়ির দিকে আসতেছে, ঈদের দিন স্বাভাবিক ব্যাপার, ছোট মানুষ, তার তো মনে হতে পারে যে যাই একটু বাড়ি যাই, দেখি কি রাঁধছে কি করছে। সেখানেও খুকি হচ্ছে চোখ গরম করে তার মেয়েকে পাঠাই দিচ্ছে যে জাগা তুই গিয়ে পাহারা দিগা। আমার কথা, তানহা পাহারা দিয়ে কি সে মাংস বেশি পাবে না কম পাবে? আর মিজানের সিঁড়িটা দেখেন, মিজান যখন মাংস নিয়ে হচ্ছে বাড়ি ঢুকেছে, মিম কিন্তু তারে জিজ্ঞেস করছে, মিম
মেয়ের কোনো কথার অ্যান্সার না দিয়ে সে আগে এসছে তার রিপোর্টিং বস খুকির কাছে যে দেখো এই মাংস লয়ে আইছি। এবার দর্শক আবারও চলে আসছি বাপ্পির কথায়। বাপ্পি দেখেন দর্শক, আপনার এই যে তার যে ফ্যাশন শো একটা ছিল, সেই ফ্যাশন শো অনুসারে পরিবারের সবাই একই রঙের জামা কাপড় পরেছে, পরিবারের সবাই একই জামা কাপড় পরেছে, তো কি হয়েছে? এই যে তার পরিবারের মধ্যে যে একটা মানে চরিত্রহীনতার লক্ষণ, এই যে বাপ্পি চরিত্রহীন, শালির সাথে খারাপ, তারপরে হচ্ছে সবার সাথে খারাপ, আবার এই যে তিশা কুলফিয়ালার সাথে খারাপ, তানজিলা তো রিসোর্টে গিয়ে ইজি বাই কালার কোলে বসে যায়, এমন অবস্থা। তাবিয়া এখনো হয়নি, ওই বসে গেলে তাবিয়া হয়ে যাবে। তান এটা কি করলো? মানে দর্শক এতদিন এরা অন্য রক্তের সাথে করতো, কিন্তু তানের চরিত্র তান আগে মরিয়মের সাথে করতো, আমরা দেখেছি বিভিন্ন সময় এদের একান্ত ক্লোজনেস আমরা দর্শক লক্ষ্য করেছি। কিন্তু এখন দেখছি তান এই ছোট তাবিয়াকে মলেস্ট করা শুরু করে দিছে, তাও আবার বাপ্পির সামনে। আমার কথা, এগুলো কি তিশার চোখে পড়ে না? এখন কি এই ইসলামের যুগে এরকম একটা হারাম সম্পর্ক আমাদের দেখতে হবে? আর এই তাবিয়া ছোট মানুষ, সে তো বোঝে না। প্রথমে আমি দেখলাম যে একটা আইসক্রিম কিনে দিছে, একবার তাবিয়া সাটে একবার তান সাটে, একবার তাবিয়া সাটে একবার তান সাটে, সেটা পর্যন্ত দর্শক ঠিক ছিল। ঠিক আছে, ভাই বোন শেয়ার করে খাচ্ছে, লালাই লালাই লাগতেছে, ঠিক আছে, ওইটা কোনো সমস্যা না। উমা 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 পরে দেখি কি আমাদের তান তো একেবারে চটকা চটকি শুরু করে দিছে। এগুলো তো হচ্ছে দর্শক এই যে মার্কেটে গেলে ইচ্ছা করে মেয়েদের ধাক্কা মারে, তারপরে দর্শক হচ্ছে একটু ধরেন বুকে হাত দিল, একটু পাছায় হাত দিল, একটু পেটে হাত দিল, এইগুলো তো হচ্ছে ইফটিজাররা করে। তানেরই বা বয়স কত কন? এই যে দেখেন এইখানে সে তাবিয়ার পাছা ধরে এমন চটকানে দিছে, বাপ্পি তাকায় আছে তানের দিকে। আপনারা ভালো করে দর্শক এটা দেখেন, এই বাচ্চা মেয়েটা কিন্তু বুঝবে না, বাচ্চা মেয়েটা কিন্তু এই ইয়ার্কিগুলোকে নর্মাল মনে করতেছে, কিন্তু এগুলো যে একটা খারাপ ইয়ার্কি, এগুলো কিন্তু ছোটবেলা থেকে পরিবার থেকে শিখাইতে হবে, তাই না? বাপ্পি খুব দেখায় যে তার ছেলে খুবই সৎ, তার ছেলে যায় নামাজ নিয়ে ঈদগায় নামাজ পড়তে যাচ্ছে, দাদার কবর জিয়ারত করছে, এমন একটা অবস্থা। বাপ্পি দেখবেন দর্শক নামাজ পড়তে না ঢুকে সে ঈদগার ভিডিও করতে ব্যস্ত, এদিকে সবাই জামাতে দাঁড়ায় গেছে। আবার তানও এসে তার দাদিকে সালাম করে খুবই ভদ্র ছেলে দেখাচ্ছে। দর্শক বুঝেন, ক্যামেরার সামনে শুধু আমরা একটা পাশা চটকানো দেখলাম, এখন তানও তার নানা করিম ব্যাপারীর মতো বুক ধরে টিপে কিনা না কি ধরে টেপাটিপি করে আল্লাহ জানে। আর ওখানে তো শুধু তাবিয়া তা না, ওখানে রুকাইয়া, পাখি, আরো কত কত মানুষজন আছে। তো এই যে বাপ্পি এত বড় বড় চরিত্রের কথা বলে, মাঝে মাঝে সে উকিল বাবার সাথে এই যে ফাতেহা এত কথা কয়, তাহলে তানকে একটু সোজা করুক, তানকে একটু ইয়ে করুক। আসলে কথা কি, লুচ্ছামি তো রক্তে থাকে। বাপ্পি লুচ্ছা, কখনো সাবিনা, কখনো মিম, কখনো শারমিন, আর কখনো তিশা, তো তান তো সেগুলো হবে। তো যেটা বলছিলাম দর্শক, কোরবানির মাংস দেবে না দেখে দেখেন প্রথমে বাইরে অ্যারেঞ্জমেন্ট করছিল, এরপর কিন্তু সে ভেতরে করছে, এবং সেই মাংস কুপে সে শুধুমাত্র একজনকে দিছে। আর ওই যে আইসক্রিম চাটার গল্প বলছিলাম দর্শক, এখানে কিন্তু সেই আইসক্রিম চাটার গল্পই হচ্ছে। তান খাচ্ছে, তবে একটু চাচ্ছে, আবার করছে। আর এদিকে তিশা এইসব না করে মাংস চড়ায় তানজিলাকে ট্রেনিং দিচ্ছে যে তুই 1 প্লেট ভরে মাংস লইয়া যা, সেখান দিয়ে আমিও কিছু খাবো। তাহলে বুঝেন ব্যাপারটা দর্শক, মানে এইখানে তার মানে ওই যে একটা কথা আছে না, যে রোম যখন জ্বলছিল তখন কে যেন বেহালা বাজাচ্ছিল, তেমন এইখানে তার চরিত্রের একেবারে ফাটা ফাটা হয়ে যাচ্ছে, আর তারা বসে বসে মাংস খাচ্ছে দর্শক। তো যাই হোক দর্শক, আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, আপনাদের মাঝে বেশি বেশি করে সাপোর্ট করবেন, যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।